হ্যালো এভরিওয়ান, দুর্গা পুজো এসে গেছে। মা আসার টাইম হয়ে গেছে, সেই জানানটাই আজকে আমি পেলাম। তবে ব্যাঙ্গালোরে 12 মাসই আমি এই শিউলি ফুল দেখতে পাই, আর সন্ধ্যাবেলা নিচ দিয়ে যখন হেঁটে উপরে উঠি এই শিউলি ফুলের গন্ধ নাকে আসে, খুব ভালো লাগে। কিন্তু আমরা সাধারণত দুর্গাপুজোর আগেই এই শিউলি ফুলের দেখা পাই বাঙালিরা। তো সকালবেলাটা তোমাদেরকে একগুচ্ছ শিউলি ফুলের অনেক শুভেচ্ছা জানালাম। তো কেমন আছো সবাই? ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বারটা হলো রবিবার, আর আমরা আজকে বেড়াতে যাচ্ছি কোদাইকানাল। সামনে যে নীল রঙের একটা গেট দেখাচ্ছে, ওপরে একটা ফ্ল্যাগ লাগানো আছে, এটা কর্ণাটকের ফ্ল্যাগ। আর এই গেটটা হলো কর্ণাটকের বর্ডার, মানে গেটটার ওই দিকটা হলো কর্ণাটকের লাস্ট, আর কর্ণাটকের গেটটার এই দিকটা হলো তামিলনাড়ু, মানে তামিলনাড়ু শুরু হচ্ছে গেটটার এই দিকটা। তো এটা ছিল কর্ণাটক আর তামিলনাড়ু বর্ডারের গেট। তো যেটা বলছিলাম, আজকে আমরা যাচ্ছি কোদাইকানাল। তো আমরা বেরিয়েছি সকাল 8টা নাগাদ। তো রাস্তায় অনেকটা চলেও এসেছি। তো আগে একটা হাইওয়ের ধারে একটা খাবারের দোকান দেখতে পেলাম, তো সেখানে আমরা আগে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, কারণ আগে আর কিছু খাবার পাবো নাকি তার ঠিক নেই। ওই জন্য ইডলি, ধোসা, সাম্বার, চা যা ছিল তাই খেয়ে নিলাম পেট ভরে। আর আমাদের বেরোনোর কথা ছিল 6:30 7টা নাগাদ, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরা আর বেশি লেট করছি না, কারণ আমাদের যেতে প্রায় 9 ঘন্টার মতন সময় লাগবে কোদাইকানালে পৌঁছতে। তো সেই জন্য আর বেশি লেট কেউ আমরা করছি না, তাড়াতাড়ি করে যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি। তো এরপরে হয়তো রাস্তায় কোথাও চা খেতে দাঁড়াবো, কোথাও কোথাও লাঞ্চ করতে দাঁড়াবো। এখন অনেকটা, মানে 9 ঘন্টা, মানে বুঝতে পারছো, 8টায় বেরিয়েছি, হয়তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধে 6টা বেজে যাবে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে। তো আমরা কোদাইকানাল এই দেখো, এইগুলো যেটা দেখাচ্ছি উইন্ডমিলের যে পাখাগুলো একদম রাস্তায় লাইন দিয়ে গাড়ি করে নিয়ে যাচ্ছে, আর গাড়িগুলোও যেরকম বড়, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না। আর উইন্ডমিলের পাখাগুলোও মানে বিশাল লম্বা, মানে ওগুলোকে যে কি করে নিয়ে যায়, কে যে ওটাকে তুলে লাগায়, মানে একটা বিশাল ব্যাপার। তো এত সুন্দর রাস্তা, হাইওয়ে দেখতেই পাচ্ছ। আর রাস্তার দুপাশে না নিম গাছ, এখন মানে রাস্তার দুপাশ ভরে ভরে নিম গাছ আছে, এত নিম গাছ। আর ব্যাঙ্গালোরে যেরকম ঠান্ডা ছিল, ব্যাঙ্গালোর থেকে বেরোতেই একটা কিন্তু আমরা গরম। আর দেখো গাড়িটা ভর্তি করে গণেশ নিয়ে যাচ্ছে, এখন গণেশ পুজো আসছে, এখানে তো খুব গণেশ পুজোটা বড় করে হয়। ব্যাঙ্গালোরের মতন ওয়েদার কোথাও পাওয়া যাবে না, কারণ যখনই আমরা ব্যাঙ্গালোরের বর্ডার পেরিয়েছি তখন থেকেই মানে বেশ গরমটা বুঝতে পারছি কীরকম গরম। আর বৃষ্টিও এখানে হচ্ছে না এখনও অবধি, তো দেখতে পাচ্ছি। আর রাস্তার সামনের যে সিনারিটা দেখতে পাচ্ছ তোমরা, মানে অসাধারণ লাগছে। পরিষ্কার আকাশ, রাস্তার দুই পাশ নিম গাছ, সামনে পাহাড়, মানে এত সুন্দর লাগছে। রোড ট্রিপ মানে এই রকম না হলে না ভালো লাগে না। অনেক দিন পর আমরা বেরোলাম ঘুরতে, খুব আনন্দ হচ্ছে, আমার ছেলের তো ভীষণ মজা হচ্ছে। এই দেখো আরও একটা এরকম লাইন দিয়ে না সারা রাস্তা আমরা অনেকগুলো দেখলাম এই উইন্ডমিলের পাখা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এবার আমরা একটু দাঁড়িয়েছি, অনেকটা রাস্তা আরও এসে গেছি। তো এখন বাজছে 12:30টার মতন। তো দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে আবার আমরা স্টার্ট করলাম জার্নি। তো আবার কোথাও একবার দাঁড়াবো লাঞ্চ করার জন্য। দেখতে পাচ্ছ তোমরা পুরো রাস্তার দুই পাশ নিম গাছে ভর্তি। আর দেখো এবার শুরু হয়েছে ডাব গাছ, সারি দিয়ে ডাব গাছ, এত ডাব গাছ। আর সব থেকে ভালো লাগছে এই যে সারি দিয়ে ডাব গাছ, আর ডাব গাছে পুরো একটা জঙ্গলের মধ্যে একখানায় একটা বাড়ি। হ্যাঁ, সেই টালির চালের মতন বাড়ি, একদম সিনেমাতে যেরকম দেখি আর কি,
খুব সুন্দর দেখতে লাগছে। সামনেটা দেখো, আকাশটা দেখছো, একদম রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, খুব ভালো লাগছে। কিন্তু গরমটা না প্রচুর আছে, গাড়ির ভেতরেই আমরা সেই গরমটা কিছুটা হলেও টের পাচ্ছি। এখন না আর কিছু বেশি বলবো না, তোমরা শুধু সামনের ভিউটা দেখো। মানে এত সুন্দর লাগছে, আর খুব সুন্দর সুন্দর গান চলছে পছন্দ মতন। আর সামনের এরকম একটা ভিউ, গান তো আমি একটুও দিতে পারবো না, তাহলে কপিরাইট ক্লেম চলে আসে। তো তোমরা শুধু সামনের ভিউটা দেখো। আমরা এখন একটা হোটেল পেয়েছি লাঞ্চের জন্য। সবাই অনেকটা টায়ার্ড হয়ে পড়েছে, তো সাউথ ইন্ডিয়ান থালি নিয়েছি আমরা খাওয়ার জন্য। খিদে এত পেয়ে গেছে যে যা পেয়েছি এখন, যা পেয়েছি বলতে সত্যি এই থালিটা খুব দরকার ছিল। মানে এতটা যখন জার্নি করে আসা হয় না রোদ গরমের মধ্যে, তোমরা বিশ্বাস করবে না, এটা খেলে শরীরটা এতটাই ভালো লাগে, শরীরটা যেন মনে হয় ঠান্ডা হয়ে যায়। তো লাঞ্চ করলাম, লাঞ্চে তো দেখালাম সাম্বার রাইস, রসম কার্ড, তারপরে অনেক কিছুই ছিল। সেই সব খেয়ে আমরা আবার মানে খাওয়ার পর অনেকটা শান্তি হলো। এই মানে খুব দরকার ছিল এরকম একটা সাউথ ইন্ডিয়ান থালির, খুব ভালো লাগে খেতে। মানে অনেকটা রোদে গরমে আসার পর খেলে প্রাণটা জুড়িয়ে যায়। তো কিছুটা জায়গায় দেখলাম বৃষ্টি হচ্ছে, কিছুটা জায়গায় বৃষ্টি হচ্ছে না। তবে আমরা এবার যেখানে যাচ্ছি মানে পাহাড়ে যখন উঠবো, কোদাইকানাল জায়গাতে যখন যাব, তো সেখানে হয়তো আমরা বৃষ্টি পাবো। আর দেখো সামনের ভিউটা, মানে এতটা সুন্দর ভিউ, ঢোকার মুখেই পাবো, কোদাইকানাল ঢোকার মুখে পাবো, ভাবতে পারিনি। মেঘটা দেখো একদম পাহাড়ের মাঝখানে কেমন নেমে এসেছে, সত্যি অসাধারণ লাগছে। কিন্তু আজকে মানে শরীরটা আর ভালো লাগছে না। কখন বেরিয়েছি, সকাল 8টার সময়, আর এখন বাজছে তোমার 4:30 মতন। তো এখন তো পাহাড়ে ওঠাই শুরু করিনি। পাহাড়ে রাস্তাটা 40-50 কিলোমিটারের মতন রয়েছে। তো এটা উঠতে প্রায় এখন আমার মনে হয় 2-2.5 ঘন্টা তো লেগেই যাবে। তো আমরা এখন পাহাড়ে উঠছি, আর মেঘটা তত দেখছি যেন কাছ থেকে দেখতে পাচ্ছি। এখন দেখো ঘড়িতে বাজছে 5:30। এখনো আমরা হোটেলে পৌঁছাতে পারিনি। পাহাড়ের রাস্তা, সরু রাস্তা ধরে এখনো আমরা এগিয়ে যাচ্ছি। অন্ধকার হয়ে গেছে, আমাদের আরও কিছুটা আগে বেরোনো উচিত ছিল, অনেকটা লেট হয়ে গেছে বেরোনোটা। মর্নিং। অ্যাকচুয়ালি কালকে আমরা হোটেলে ঢুকতে ঢুকতে অনেকটা মানে রাত হয়ে গেছিলো, আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো হোটেলে আর ভীষণ ঠান্ডা লাগছিলো যেহেতু বৃষ্টি হচ্ছিলো। তো হোটেলে এসেই আমি মানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সব খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো
সেভাবে কি রাত্রেবেলা একটুখানি জাস্ট যখন খেতে গিয়েছিলাম তখন একটু দেখেছিলাম বাইরেটা। তো রাত্রেবেলা তো তোমাদেরকে দেখাবোই আমরা। তো কালকে এসে আমি হোটেলের রুম ট্যুরটা দিইনি, কারণ রাত্রেবেলা সেরকম কিছু বোঝা যাচ্ছিলো না। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজে দেখে অবাক হয়ে গেছি, মানে এত সুন্দর একটা ভিউ। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায়। চলো বেশি কথা বলবো না, আমি জাস্ট দেখাচ্ছি আমার পেছন থেকে ঘুম থেকে উঠে যেটা দেখলাম। তো চলো তোদের দাঁড়াও দেখাচ্ছি আমি। এই হলো ভিউ, এই দেখো বাইরেটা যায়। আমি বিছানায় শুয়েছিলাম, জাস্ট গাঙ্গুলি পর্দাটা সরালো, তারপর দেখছিলাম। এই দেখো দূর থেকে ময়ূরের ডাক আসছে, আমি যেটা সব থেকে বেশি ভালোবাসি। আমরা একদম একটা মানে কি বলবো পাহাড়ের গায়ে রয়েছি। রাত্রেবেলা কালকে আসার পর যখন এই বারান্দাটায় বেরিয়েছিলাম, আমার তো মানে জঙ্গলটা একটা লাইটও মানে ভালো করে জ্বলছিল না, জ্বলছে নিচে, তো তখন ভয় লাগছিল। হ্যাঁ, তো এখন বেশ ভালো লাগছে, ভিউটা দেখে আমার খুব ভালো লাগছে। আর দেখো আমি তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, মানে দূরে ওই একদম ওই আমার আঙুলের সোজা ওইখানে একটা ঝর্ণা আছে। এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করছে। দেখো এই দেখো, বুঝতে পারছো কিছুটা ঝর্ণাটা, যা কি বলবো অসাধারণ একটা জায়গা। কালকে হোটেলটা মানে হোটেলের যে গলিটা রাত হয়ে যাওয়ায় আমরা পেরিয়ে চলে গেছিলাম, চিনতে পারছিলাম না, গুগল ম্যাপ একটুও কাজ করছিল না, নেট ছিল না বলে। তো মানে তারপরে অনেকটা পেরিয়ে যে চলে গিয়েছিলাম, তো আমার তো ভীষণ ভয় লাগছিল যেহেতু ম্যাপ কাজ করছিল না। তারপর ওই হোটেলের ফোন করা হলো, ওরাই এসে আমাদেরকে আবার হোটেলেতে নিয়ে গেল। তো মানে ভীষণ ভয় লাগছিল আমার কালকে রাত্রেবেলা। আর আমাদের হোটেলটা একদম পাহাড়ের ওপরে, আর এত খাড়া না গাড়ি নিয়ে মানে, আর কালকে রাত্রে তো ভীষণ টেনশন হচ্ছিল যে গাড়ি নিয়ে ওখানে উঠতে পারবো কি না। এখন বাজছে সকাল 9টা। মেঘটা দেখো কি সুন্দর পাহাড়ের কোলে আস্তে আস্তে নেমে আসছে। এত সুন্দর লাগছে এইখানটা, এই সাইডটা দেখো, এই সাইডটা দেখলে বুঝতে পারবে কেমন আকাশটা নেমে আসছে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এবার রেডি হয়ে আমরা সাইট সিনে বেরোবো। তো যা যা দেখবো আমরা সাইট সিন করবো, ঘুরবো, সেগুলো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাই রেডি হয়ে নিই বেরোবার জন্য, আর আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, টেক কেয়ার।